সহজে কারো অনুরোধ করি না ভাই। আমি আপনার অনুরোধ করতেছি, আমার সাগরিকা আমার কাছে ফিরে দেন। বললেই হবে না, সাগরিকা আপনাকে চেনে কি এটাও তো দেখতে হবে। তোমাদেরকে বলো তো আমার, তো সবাই কো তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। এগুলো তুমি কি কইতেছো সাগর? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না, বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার বিক্রি আমার ফিরে আসবে না, তোমার ছেড়ে বাঁচতে পারবো না। আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আসলেই ভালোবাসা। ও ভাই, আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, দুজন রে অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো, যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমি চলে যাবো। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বাবা। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। এই ভালো মতো গুনিস, তোরা দেবর কোনো দায়িত্ব নাই। যা। ও ভাবি, ভর দুপুর রোদের মধ্যে কই যান? রোহিত তো কালো হয়ে যাবেন, ঘরে তো ভাই আমার মন খারাপ করবো। ভাই লোক একটু কথা কয়ে যান। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো, ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো, কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, আমগো সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই, আমি তো তোমাদের ভাবি, তার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওইসব তো মজা করে গেছি, পরে আমাদের সাথে লাগতে এসো, থেকে যাও। এলাকার সব মেয়েদের আমার ভাবি ডাকি। তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করে দিবা না? এই মেয়ে, এমনি ছড়া ফড়া করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো না? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো। এত মনে হচ্ছে না তুমি আমার চিনো। নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না? এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? বাংলায় নতুন নাকি? তুমি কি বেয়াদবি করছো? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। প্রজাপতি ছুঁয়েছে ফুল আর তুমি ছুঁয়েছো আমায়, এই হারিস বেঁচে আছে সাগরিকার ভালোবাসা। এই কই যাও তোমরা? ভালো কথা কইবা না? প্লিজ আমাদের যেতে দেন। এত তারা কি? এই ভাইয়া, তুমি নাকি আমায় পছন্দ করো? না 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 ভাই, পছন্দ করবে, ও তো এখন পিচ্ছি, ও পছন্দের কিছু বোঝে না। তো কথা বলো, ভাইয়া ভাবি কথা বল, তার মাঝে তুমি কথা বলো কেন? এখানে ডাকছো কেন? কিন্তু তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না। দেখো, তুমি কিন্তু এত ঘুরে পেঁচে রোমান্টিক মুন্ডে কথা কইতে পারি। তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরে। তো বলো কি বলবা? তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি আরো খুশি হয়ে যাও, খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো, তোমার তো পিছে পিছে ঘুরতে পারো, পছন্দ করো আমার সাফ সাফ খুঁয়ে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা একটু আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ, আমারও তোমার অনেক পছন্দ, আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাগরিকা। আই লাভ ইউ টু। হ্যাঁ বলো। সকালে তুমি দেখা করতে পারবা? হ্যাঁ পারবো, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো। তুমি সকাল দেখা করো। আচ্ছা ঠিক আছে। রাখি। এসব কি কইতাছো? কেমন কয়েকদিন আগে মতো প্রেম লাগলো, এগুলো কি কইতাছো? কত তোমার কয়েকদিন পরে বিয়া? তো আমি কি করবো? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা, এখন আমার কি করতে হবে সেটা আমার। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। তুমি তো জানো আমি তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। কিরে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? মামা একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মনে? তোমার কিসের কথা? আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না। আসো। আমি জানি, আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করি। আর বাবা, কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবো। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমরা বাড়ি যাবো। এখানে আর তোর থাকার দরকার নেই। মেচকে যাবো না, আমার কাজ এখনো শেষ হয়নি। মামা গিয়ে আমাকে দিয়ে আসবে। দেখো সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেক অনেক মায়ের সাথে টাইম পাস করছি, অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলে, ধরো যদি আমি তোমার না কইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বলতে চাও? জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে? এমন করতো বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলাম, সমস্যা কি? তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার যে থাকতে হইব। কি করছো? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো। হ্যাঁ কি কইতাছ? মানে এত কথা কইতাছ কেন? তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলো কেন বাঁচিয়ে রেখে আমি সেটাই বুঝতে পারছি না। সাগরিকা, তুমি আমার ক্ষমা করে দাও, সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার। আচ্ছা, আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? একটা পাপী তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপ। সাগরিকার কাজটা একদমই ঠিক করে, কারণ সাগরিকার উচিত ছিল আপনাকে পিটায় মেরে ফেলানো। আপনি কি কইতেছো? আপনার কাছে অনুরোধ করতেছি, সাগরিকারে আমার কাছে ফিরে আসেন। তোর তো ক্ষমা নাই। ভাই ভাই, আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, সাগরিকা, সাগরিকা। এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে? পুরুষকে তো আবার বিশ্বাস নেই। তুমি আমাকে ভুল বুঝো না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি, তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো। কারণ তোমার জন্য মৌসুমী সুইসাইড করেছে। নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি। সাগরিকার কেউ নিয়ে যেতে পারবো না। আমার ওরা মায়েরা কি করছে? বরযাত্রী কিন্তু এখনো বেরোয় নাই। তোরা আমার লগে চল, চল।